রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাটাকে নিষ্পাপ বানিয়ে দেন। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেমন কোনো তার গুনাহ থাকে না, যেই বান্দাটা গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করে ওই বান্দার কোনো গুনাহ বিশিষ্ট থাকে না, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ বানিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে লোক সকল, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। যদি বান্দা খাঁটি দিলে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পিছলি জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দেন। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলছেন, আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযায়ফা। হে হুযায়ফা, তুমি ইস্তিগফার করা বাদ দিয়ে কোথায় দূরে দূরে থাকো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা। হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি নবী প্রতিদিন 100 বার করে তওবা করি। নবীদের কোনো গুনাহ নেই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম। তারপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে তওবা করছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন উম্মত গুনাহ করবে, গুনাহ থেকে উম্মত আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো।